আজ আমি আপনাদের দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক মেথি শাকের পকোড়া বানানো দেখাবো, যা বানানো একেবারে সহজ। আর এইভাবে মেথি শাকের পকোড়া বানালে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন পড়বে না। পকোড়াগুলো এমনিই এত মুচমুচে হবে যে ঠান্ডা হওয়ার পরে একই রকম থাকবে, পকোড়াগুলো নরম হবে না। আর এই দারুণ স্বাদের মেথি শাকের পকোড়া শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মেথি শাক নিয়েছি। এবারে মেথি শাকগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তার জন্য এরকম একটা বড় বাটির মধ্যে মেথি শাকগুলো নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে মেথি শাকগুলোকে 2-3 বার ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। আর মেথি শাকগুলো কিন্তু একটু বেছে নিতে হবে, যাতে কোনো রকম পোকা বা কিছু পাতার মধ্যে না থাকে। খুব ভালো করে 3-4 বার ধুয়ে তারপরে দেখাচ্ছি। 2-3 বার মেথি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই মেথি শাকের এই শাকগুলোকেই নিয়ে নিতে হবে, আর ডাঁটাটা কিন্তু ফেলে দিতে হবে। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে শাকগুলোকে তুলে নিতে হবে, আর যে ডাঁটাটা আছে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, নাহলে কিন্তু পকোড়াগুলো ভালো লাগবে না। সমস্ত মেথি শাকগুলোকে একইভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে বেছে নিচ্ছি। ডাঁটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র শাকগুলোকেই নিয়ে নেব। সমস্ত মেথি শাকের শাকগুলো নিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো ফেলে দিয়েছিলাম। এবারে শাকগুলোকে এক সাইডে রেখে দিতে হবে, আর এদিকে একটা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো, 3 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 4 চামচের 3 চামচ। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার দিলে পকোড়া অনেক বেশি মুচমুচে হয়, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা হওয়ার পরেও পকোড়াগুলো একই রকমই মুচমুচে থাকে। হাফ চামচের মতন দিয়ে দিলাম লবণ। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে পকোড়াগুলো একটু খেতে ভালো লাগবে। আর আমি অল্প একটু চিনি দিলাম। যে কোনো ঝাল জাতীয় বা পকোড়ায় অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু পকোড়াটা আমি নিরামিষে বানাচ্ছি, তাই অল্প একটু হিংও দিলাম। হিঙের গন্ধ থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন করে বানানো যাবে না। ব্যাটারটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্ব করেই রেডি করতে হবে। আর অল্প অল্প জল দিতে হবে, একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের বানাতে হবে, তাহলেই কিন্তু পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি মিশ্রণটার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে। 4 চামচের 3 ভাগের 1 ভাগের মতন আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে কোনো পকোড়া বানানোর সময় অল্প একটু কালো জিরে দিলে কালো জিরের যে একটা ফ্লেভার থাকে, ভাজা হলে সেটা আরও বেড়ে যায়, খেতেও ভালো লাগে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কিছুটা পরিমাণ মেথির শাক নিতে হবে, আর ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে একটু ডুবিয়ে কোট করে নিতে হবে। খুব ভালো করে কোট করে নেওয়ার পরে এবার এক্সট্রা ব্যাটারটা এইভাবে একটু তুলে নিতে হবে। তারপরে এক একটা করে পকোড়া এরকমই গরম তেলের মধ্যে লম্বা করে দিয়ে দিতে হবে। এতে পকোড়াগুলো দেখতে যেমন ভালো লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা এই মেথি শাকের পকোড়ার রেসিপি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর গরম ডাল ভাতে এরকমই পকোড়া থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। অল্প অল্প করে শাক নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। তাহলেই কিন্তু পকোড়াগুলো খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। হাই ফ্লেমে পকোড়াগুলো মিডিয়ামে রাখতে হবে, কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে। পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার পকোড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে, আর বাকি যে পকোড়াগুলোকে একইভাবে রেডি করতে হবে। সমস্ত পকোড়াগুলোকে ভেজে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত মেথি শাকের পকোড়া একেবারেই রেডি।
এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই দারুণ স্বাদের পকোড়ার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।